ভাবুন তো, যদি ৩০ বছর আগে কয়েকজন শিশুর করা একটি নিষ্ঠুর খেলাই আজও একে একে মানুষের মৃত্যু ডেকে আনে। আর ভাবুন তো, যদি যাদের আপনি মৃত ভেবেছিলেন তারাই আবার ফিরে এসে প্রতিশোধ নিতে শুরু করে। এই গল্প কোনো কল্পনা নয়, কোনো সাধারণ ভূতের গল্পও নয়। এটা এমন এক সত্য যেটা জানার পর আর আগের মতো স্বাভাবিক থাকা যায় না। আজ আমরা ঢুকব এমন রহস্যের ভেতর যেখানে পাপের কোনো সময়সীমা নেই আর প্রতিশোধ কখনো ভুলে না। এটাই বড় মাথার দানব ঈগলের গল্প। ১৯৬১ সালের হংকং। একটি হাসপাতালের বাইরে একটি তরুণী নার্স প্রতিদিনের মতোই কাজে যাচ্ছিল। হঠাৎ ভেতর থেকেই ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। সেই চিৎকার শুনে যেই শুনেছে সবারই মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে তাড়াতাড়ি করে দৌড়ে দ্বিতীয় তলার প্রসূতি কক্ষে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে ডিউটিতে থাকা এক নার্স রক্তে ভেজা অবস্থায় ভেতর থেকে বেরিয়ে আসছে। মনে হচ্ছিল ভেতরে জন্ম নেওয়া শিশুটি তাকে ভয় পাইয়ে দিয়েছে। এরপর প্রধান চিকিৎসকও দৌড়ে বেরিয়ে আসে এবং জোরে চিৎকার করে সবাইকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। কিছুক্ষণের মধ্যে পুলিশ পুরো ভবনটি ঘিরে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় লাল রঙের দড়ি, যা কালো কুকুরের রক্তে ভিজিয়ে নেওয়া হয়েছিল। তারপর স্যুট প্যান্ট পরা, টাই বাঁধা এবং সাদা দস্তানা পরা একদল রহস্যময় মানুষ হাসপাতালে আসে। কিন্তু তারা প্রসূতি কক্ষে ঢোকেই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে আসে। মনে হচ্ছিল ভেতরের জিনিসটি সামলানো তাদের জন্য খুব কঠিন। একটি রেডিও স্টেশন তখন ভয়ঙ্কর হটলাইন নামে একটি অনুষ্ঠান চালু করে। এই অনুষ্ঠানে সাধারণ মানুষ ফোন করে নিজের জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতার কথা বলত। সেই রাতে ক্রিস নামে একজন ফোন করে নিজের প্রাথমিক বিদ্যালয়ের সময় ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার কথা বলে। সেদিন সে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিল। হঠাৎ করে বলটি পাহাড়ের ঢাল বেয়ে নিচে চলে যায়। ক্রিস বল কুড়োতে গিয়ে হঠাৎ লক্ষ্য করে সেখানে একটি বাড়ি আছে যা লোহার চাল দিয়ে ঘেরা। ঠিক তখনই দেখে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢোকা সম্ভব। আয়ু সব কথা শোনার পর মনে করল বিষয়টি খুবই আকর্ষণীয়। তাই সে বড় মাথার দানব ঈগল নিয়ে একটি পূর্ণাঙ্গ পর্ব করার সিদ্ধান্ত নেয়। এই গল্পটি গভীরভাবে জানার জন্য অনুষ্ঠান দল অনেক তদন্ত করে এবং তখনকার স্কুলের প্রধান শিক্ষককে খুঁজে পায়। কিন্তু দুঃখের বিষয় হল, সেই ঘটনার পর থেকে প্রধান শিক্ষক কোমায় আছেন এবং একজন উদ্ভিদের মতো বেঁচে আছেন। প্রধান শিক্ষকের বিদেশি স্ত্রী তাদের জানান ইতিমধ্যে ৭ জন পুরুষ তাকে দেখতে এসেছিল। তাদের মধ্যে একজন চশমা পরা লোকের নাম ছিল ক্রিস। সবাই বুঝতে পারে প্রধান শিক্ষক কথা বলতে অক্ষম, তাই এই সূত্র এখানেই শেষ। তারা তাই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন তারা ঘুরে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেই উদ্ভিদ অবস্থায় থাকা প্রধান শিক্ষক হঠাৎ চোখ খুলে ফেলে এবং আয়ুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই কথা শুনে ভয়ে শিউরে উঠল। সবার পিঠ ঠান্ডা হয়ে গেল। ইয়ন বোস বলল, আমরা তো দুজনই ছিলাম, তাহলে হঠাৎ করে আরেকজন মানুষ কোথা থেকে এলো? আইইউ মনে করল তারা হয়তো অতিরিক্ত টেনশনে এসব ভাবছে। তাই সে সবাইকে নির্দেশ দিল, আজকের মতো কাজ এখানেই শেষ। কিন্তু এরপরই ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই রাতে ক্যামেরাম্যান বাড়ি ফিরে ভিডিও ফুটেজ দেখতে গিয়ে পরিষ্কারভাবে দেখে তারা ঢোকার আগেই ইয়ন বোসের পাশে সত্যি আরেকজন মানুষ ছিল। পরদিন সকালে আইইউ একটি ফোন পায়। ব্লুজে জানায় তাদের ক্যামেরাম্যান আজ কাজে আসেনি। কয়েকজন মিলে ক্যামেরাম্যানের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে ক্যামেরার ভেতরে এখনও গত রাতের অনুসরণের ভিডিও চলছেই। আইইউ মন দিয়ে ভিডিওটি দেখে এবং নিশ্চিত হয় ইয়ন বোসের পাশে সত্যি এক চশমা পরা মানুষ আছে। কিন্তু এই মানুষটিকে সে চেনে না। প্রশ্ন জাগে, সে ঢুকলই বা কিভাবে? আর ক্যামেরাম্যান হঠাৎ নিখোঁজ হওয়ার পেছনে কি তার হাত আছে? সত্য জানার জন্য সবাই ভিডিও টেপ নিয়ে প্রধান শিক্ষকের পালিত মেয়ের কাছে যায়। শিয়াওজিয়া এক নজরেই চিনে ফেলে, এই লোকটাই ক্রিস। কারণ সেদিন সকালে সে নিজের চোখে দেখেছে ক্রিস তার বাবার ঘরে ঢুকেছিল। কিন্তু যখন সে দৌড়ে ভেতরে ঢোকে তখন ক্রিস হঠাৎ করেই উধাও হয়ে যায়। আর বাবার দিকে তাকিয়ে দেখে তিনি তখনই নিঃশ্বাস বন্ধ করে দিয়েছেন। শিয়াওজিয়ার কথা শুনে ব্লুজে বুঝতে পারে ব্যাপারটা খুবই অদ্ভুত। এর আগে যে ৬ জন পুরুষ প্রধান শিক্ষককে দেখতে এসেছিল, তাদের সঙ্গে ক্রিসকে যোগ করলে মোট ৭ জন হয়। তাহলে কি এরা সবাই সেই সময়কার ৭টি শিশু? তখন তারা বড় মাথার দানব ঈগলের সঙ্গে আসলে কি ঘটিয়েছিল? সত্য বের করতে তারা সেই স্কুলে যায় এবং ৭ জন শিশুর নথি খুঁজে বের করে।
দেখা যায় বড় মাথার দানব ঈগল ঘটনার সঙ্গে জড়িত 7 জনই এখানে পড়াশোনা করত এবং সবার ফলাফলই ছিল অত্যন্ত ভালো। এরপর তারা নথি ভাণ্ডারে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পায়। আরও ভয়ঙ্কর বিষয় হল এই 7 জনের মধ্যে ক্রিস ছাড়া বাকি 6 জন সবাই শহরের পশ্চিম দিকের একটি পরিত্যক্ত কারখানায় আত্মহত্যা করেছে। ঠিক তখনই তাদের পেছন থেকে হঠাৎ একটি ভুতুড়ে আগুন ভেসে আসে। মুহূর্তের মধ্যেই পুরো নথিকক্ষ দাউ দাউ করে জ্বলে ওঠে। স্পষ্ট বোঝা যায় কোনো অদৃশ্য শক্তি তাদের তদন্ত থামাতে চাইছে। সবাই যখন দিশাহারা, ঠিক তখনই ব্লুজে হঠাৎ নিখোঁজ ক্যামেরাম্যানের ফোন পায়। সে চিৎকার করে বলে, দ্রুত এসে আমাকে বাঁচাও। কিন্তু সে যে ঠিকানা দেয় তা শুনে ব্লুজে একেবারে স্তব্ধ হয়ে যায়। সেটাই সেই পরিত্যক্ত কারখানা যেখানে 6 জন একসাথে আত্মহত্যা করেছিল। তারা সবাই দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু কারখানার ভেতরে ঢুকে কোথাও ক্যামেরাম্যানকে দেখতে পায় না। ব্লুজে আবার ক্যামেরাম্যানকে ফোন করে। তার নির্দেশ অনুযায়ী অনেক খোঁড়াখুড়ির পর অবশেষে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু অজানা কারণে সে তখন মৃত। তার মাথার ওপর আঁকা ছিল এক ভয়ঙ্কর ছবি। একটি মানুষের শরীর থেকে 6টি মাথা বেরিয়ে এসেছে। আরও অদ্ভুত ব্যাপার হলো, ক্যামেরাম্যানের হাতে তখনও একটি ফোন ধরা ছিল, আর সেই ফোনে কল চলছিল, যেটি ব্লুজেই করেছিল। পুলিশ ময়নাতদন্ত করে জানায় ক্যামেরাম্যানের মৃত্যু হয়েছে অন্তত 12 ঘন্টারও বেশি আগে। ব্লুজে বিশ্বাস করতে পারে না। তাহলে কি তার সঙ্গে দুবার ফোনে কথা বলা মানুষটি আসলে কোনো ভূত ছিল? বাড়ি ফিরে ব্লুজে সারা রাত ঘুমাতে পারে না। তার মাথায় বারবার ঘুরতে থাকে বড় মাথার দানব ঈগল সম্পর্কিত সেই খবরটি। পরদিন সে পুরো দলকে নিয়ে 30 বছর আগে বড় মাথার দানব ঈগল যেখানে জন্মেছিল সেখানে যায়। ভাগ্য ভালো যে ক্যামেরাম্যান সময় মতো পৌঁছে গিয়েছিল। ভেতরের সবকিছু তখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যন্ত্রপাতি আর মেঝেতে পড়ে থাকা চেয়ারগুলো দেখে ব্লুজে বুঝতে পারে এটা তার কল্পনা নয়। তাই সে স্থানীয় এক বিখ্যাত তান্ত্রিক নারীর কাছে যায়। তার উদ্দেশ্য ছিল মারা যাওয়া সেই 6 জনকে ডেকে এনে জিজ্ঞেস করা আসলে কি ঘটেছিল। সেই রাতেই সবাই মিলে তারা পরিত্যক্ত শি হুয়ান কারখানায় যায়। তান্ত্রিক নারী বলে, আমি যখন সাধনা শুরু করব তখন তোমরা সবাই চোখ বন্ধ রাখবে। কিছুক্ষণ সাধনার পর হঠাৎ করে তাদের আশপাশে 6টে অবয়ব উপস্থিত হয়। পাশে নড়াচড়ার শব্দ শুনে ব্লুজে আর নিজেকে সামলাতে পারে না। সে চোখ খুলে ফেলে। যখন সে দেয়ালের ছবির দিকে তাকায়, দেখে 6টি মুখ আস্তে আস্তে জীবন্ত মানুষের মাথায় পরিণত হয়েছে। ঠিক তখনই 30 বছর আগের একটি দৃশ্য তার মনের মধ্যে ভেসে ওঠে। আসলে তখন 6 জন ছেলে বড় মাথার দানব ঈগলকে খুঁজে পেয়েছিল, কিন্তু তারা ভয় পেয়ে পালায়নি। বরং তারা তাকে কুৎসিত বলে গালাগালি করেছিল এবং একের পর এক পাথর ছুঁড়ে মেরেছিল। লোহার খাঁচার ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেলেও তারা থামেনি, বরং আরও নির্মম হয়ে উঠেছিল। এই কারণেই বড় মাথার দানব ঈগল 6 জনের ওপর প্রতিশোধ নিয়েছিল। ঠিক সেই সময় আইইউও চোখ খুলে ফেলে। সে দেখে দেয়ালে একটি শিশুর ভ্রূণের মতো অবয়ব দেখা যাচ্ছে। তার শরীর আর নিয়ন্ত্রণে থাকে না। সে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। তান্ত্রিক নারী তাড়াতাড়ি তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। 2 জনকে বাঁচানোর জন্য সে জোর করে সাধনা বন্ধ করে দেয়। এর মূল্য ছিল তার নিজের জীবন। পরদিন পুলিশ ব্লুজেকে একটি ব্যাখ্যা করা অসম্ভব খবর জানায়। মারা যাওয়া ক্যামেরাম্যানের চশমায় তারা ক্রিসের আঙুলের ছাপ পেয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো ক্রিস 3 বছর আগেই মারা গেছে। এই ঘটনাটিকে তাই শুধুমাত্র একটি অলৌকিক বা ভৌতিক মামলা হিসেবে নথিভুক্ত করে বন্ধ করে দেওয়া হয়। তাদেরও বলা হয় যেন আর তদন্ত না চালায়। সবাই ভেবেছিল গল্প এখানেই শেষ, কিন্তু সেই রাতেই ব্লুজে একটি রহস্যময় ফোন কল পায়। ফোনের ওপাশের লোক বলে সে জানে বড় মাথার দানব ঈগল এখন কোথায় আছে এবং একটি ঠিকানাও দেয়। তারা সঙ্গে সঙ্গে রাতের মধ্যেই সেখানে রওনা দেয়। জায়গাটি ছিল একটি পরিত্যক্ত বাড়ি। ভেতরে ঢুকে তারা দেখে দেয়াল জুড়ে রক্তাক্ত হাতের ছাপ। এরপর একটি ঘরে তারা একটি বিশাল লোহার খাঁচা খুঁজে পায়। খাঁচার ভেতরে রাখা ছিল একটি বড় খাবারের থালা। ঠিক তখনই ক্যামেরাম্যান যেন কিছু দেখে ফেলে এবং চিৎকার করে বলে, দৌড়াও। 3 জন দৌড়ে ঘর থেকে বেরিয়ে প্রাণপণে পালাতে থাকে, কিন্তু বাইরে এসে ব্লুজে অনুভব করে কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। সে দেখে লাল পোশাক পরা কোনো মুখাবয়বহীন এক নারী ধীরে ধীরে এগিয়ে আসছে। স্পষ্ট হয়ে যায় এই নারী বড় মাথার দানব ঈগলের মা। এইখানেই সিনেমার সমাপ্তি। গল্পটা এখানেই শেষ নয়, কারণ যেসব অন্যায়ের বিচার হয় না সেগুলো প্রতিশোধ হয়ে ফিরে আসে। 30 বছর আগে যে নিষ্ঠুরতা করা হয়েছিল তার মূল্য দিতে হয়েছে একে একে সবাইকে। আইনের চোখে হয়তো এটা একটি অলৌকিক ঘটনা,
কিন্তু প্রকৃতির চোখে এটা ছিল ন্যায় বিচার। আজও সেই পরিত্যক্ত বাড়িতে কেউ গেলে শোনা যায় অদ্ভুত শব্দ, আর লাল পোশাকের সেই মুখহীন নারীর উপস্থিতি যেন বলে দেয় ভুলে গেলেও মুক্তি নেই, কারণ কিছু অভিশাপ কখনো শেষ হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।